বড় খবর, এই মুহূর্তের একটা বড় খবর। পাটের জমি থেকে উদ্ধার হলো বস্তাবন্দি অবস্থায় পচা গলা কঙ্কালসার মৃতদেহ। পাটের জমির ভিতরে যিনি প্রথম ওই বস্তাবন্দি মৃতদেহটি দেখেন, তিনি বলেন, জমিতে নামতেই দেখি শিয়ালে কিছু একটা টানাটানি করছে। কাছে যেতেই দেখি বস্তার মধ্যে রয়েছে পচা গলা মৃতদেহ। এরপরই মাঠের লোকজন ছুটে এসে ওই পাটের জমিতে ভিড় জমায়। তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। ঘটনা মালদা জেলার চাঁচলের নদীসিকি এলাকার। কঙ্কালসার মৃতদেহটি পুরুষের না মহিলার তা বোঝা না গেলেও চাঁচলের নদীসিকি এলাকার মানুষজনের দাবি, কেউ বা কারা খুন করে বস্তায় ভরে পাটের জমিতে ফেলে দিয়েছে বেশ কিছুদিন আগে। তারা আরো বলেন, মৃতদেহটি মহিলার, কারণ যেখান থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি সেখানে হাতের একটা চুড়ি পাওয়া গেছে। মঙ্গলবার ঘটনার খবর পাওয়া মাত্রই চাঁচল থানার পুলিশ পাটের জমিতে যায় এবং কঙ্কালসার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। আর এই চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে এলাকার মানুষজন কি বলছেন শুনুন। মালদা থেকে ক্যামেরায় কবিতা কীর্তনিয়ার সাথে আহমেদ বাপি রিপোর্ট, জিপি নিউজ। জমিটা কামা ছিল, কামাতে দেখলো যে শিয়াল খাচ্ছে লাশটা। এই তো মোর পর একজন ডাকলো, ডাকে ওই হট্টগোল করলে যে এই কেন লাশ কেন কেন মরা লাশ বস্তার বসাল। এই তো লোক ছুটে বলে আসে, ইয়ার দেখা দেখি ওই ওর দেখা দেখি হয়, একদম গন্ডগোল মেলাই হয়ে গেল গোটা। এখানে 1000 পর্যন্ত হয়ে গেল। এই যে বডিতে দেখতে পেলেন পাটের জমিতে, কতটা আপনাদের আতঙ্ক, কতটা ভয়, কতটা হচ্ছে? ভয় তো লাগবে, এগুলো চোখ দেখলে ভয় লাগবে না। আপনার নাম? সাইদ আলী। তো এসে দেখছি যে মানে বডির শুধু কঙ্কাল হয়ে আছে, বডির কোনো শনাক্ত হচ্ছে না। কারণ এর মোটামুটি 10-12 দিন হলো যে আমার ভাগ্নি একটা বইয়েরগাছি থেকে মিসিং হয়েছে। সেই মিসিংটাকে পুলিশও খুব যথাসাধ্য চেষ্টা করছে উদ্ধার করার, পুলিশও পাচ্ছে না। ওরা বাড়ির সব ফেরার হয়ে গেছে, এদিকে ওদিকে চলে গেছে, কেউ বাড়িতে নাই। আর আমরা যে আজকে এসে দেখছি যে এরকম যেরকম অবস্থায় বডি আছে, এই বডিগুলো চেনা খুব মুশকিল। তার জন্য ওর বাবা মাকে আমি কল করলাম যে হসপিটালে এসে যদি কাপড় চুপড় দেখে আর কিছু দেখে যদি ওরা করতে পারে, চিনতে পারে মেয়েকে। বডিটা কোথায় পাওয়া গেল? বডিটা এইখানেই পাওয়া গেছে। কি মনে হচ্ছে? মনে কি হবে, মনে তো এটা তো মার্ডারই আছে, আর কি দেখা যাবে? এটা তো মার্ডারই আছে। আপনার ভয় হচ্ছে আপনাদের গ্রামবাসী হিসেবে? ভয় আমাদের তো ভয় তো হবেই, গ্রাম হিসাবে ভয় হবে না কেন? এখন যদি বাড়ির পাশে একটা কোনো এরকম আশঙ্কা ঘটনা হয় তো যে কোনো মানুষের ভয় হবে, ভয় তো হওয়ার কারণেই। এটা তো কোনো সহজ ব্যাপার নয়। সহজ ব্যাপার হলে মানুষের একটু যদি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কিছু হয়েছে তখন মানুষ ছুটে যায়। যেখানে একটা বডি পাওয়া গেছে সেই বডিতে ভয় হবেই মানুষের। আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাইবো, যেরকম প্রশাসন ব্যবস্থা নেবে, এটা প্রশাসনের ব্যবস্থা, এটা প্রশাসনের হাতে যখন গেছে তো প্রশাসনিক ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, আমি নদীশিকেরই বাসিন্দা। আমি সকাল 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে পঞ্চায়েতে গিয়েছিলাম, আমি পঞ্চায়েতের মেম্বার। সেখান থেকে আমি শুনতে পেলাম কিছু মানুষ আলোচনা করছে যে ভাটার কাছে একটা ওই পাটের জমিতে একটা বডি পড়ে আছে। তো সেক্ষেত্রে আমি আসলাম, এই পাটের জমিতে এসে দেখি সত্যি একটা বডি পড়ে আছে, বস্তাতে বোঝানো। সে এসে পুলিশ এসে নিয়ে গেলে। বডিটার কি অবস্থা ছিল? বডির অবস্থা কিছু ছিল না, মাংস টাংস কিছু নাই, শুধু হাড়গুলো আছে। আর বস্তার মধ্যে ঢোকানো ছিল, অর্ধেকটা বডি বার করা ছিল, মাথা সব ছুটে গেছে, হাড্ডি ফাড্ডি সব মানে এদিকে ওদিকে ছড়িয়ে আছে। চেনা যাচ্ছে কিছু? না, কিছু এখনো চেনা যাচ্ছে না, ছেলে না মেয়ে সেটাও বোঝা যাচ্ছে না। আপনারা? না, আমাদের এই ঘটনা শোনার পর পাড়া প্রতিবেশী কিংবা গ্রামবাসী খুব মানে আতঙ্কে আছে।